ডিক্লার করে দিলাম সচিবালয়ে আগুন অবশ্যই তারাই দিয়েছে চক্রান্ত করে। তাদের সাবোটাজকারীরা, তাদের যে ঘাতক গুপ্ত ঘাতকরা দেশে লুকিয়ে আছে ওরা দিয়েছে, ঠিক নয় কি? সচিবালয় থেকে ফিল্টারিং করে প্রত্যেক রয়ের দালাল, আধিপত্যবাদের দালালকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি আজকের মাহফিল থেকে। আমি তো আজকে যুদ্ধের ডিক্লার করে দিলাম স্পিরিচুয়াল গভর্নরের পক্ষ থেকে। ভারতের বিরুদ্ধে একটা কথা বললেও আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। ভারত বিরোধী যোদ্ধারা জাহান্নাম থেকে মুক্ত আল্লাহ নবী ঘোষণা করেছেন। এই হাদিস আর কত শোনাবো আপনাদেরকে? ভারত বিরোধী যোদ্ধারা জান্নাতি, তারা জাহান্নাম থেকে মুক্ত অলরেডি। কারা কারা জাহান্নাম থেকে মুক্তির সনদ পেতে চান? কারা কারা চান? আল্লাহ আমি তো চাই, আমার মিডিয়া যারা বক্তব্য শুনছেন সবাই চাইবেন। এই ভারত অন্যায় করে, আমরা কখনো তাদের বিরুদ্ধে অন্যায় করিনি, তারা আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে। সীমান্তে আমরা গুলি করি নাই, তারা গুলি করেছে। আমাদের সকল নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই, তাদের কোন নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই, তারা বন্ধ করেছে। গত মধ্যরাতে বাংলাদেশের সচিবালয়ে আগুন দিয়েছে, আগুন দিয়েছে। এইটা সারা বাংলাদেশে আগুন দেওয়ার শামিল। এটা রাষ্ট্রের উপরে আগুন চালিয়েছে ওরা। ভারতের দালাল, রয়ের দালাল, আধিপত্যবাদের দালাল এই দেশে ঘাপটি মেরে আছে। ওরা যদি তওবা না করে, ইস্তেগফার না করে, তাহলে আল্লাহর কসম করে বলছি এই বাংলাদেশের পবিত্র ভূমিতে তাদের থাকার কোনো ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আগুন দিয়েছে কোনো বুড়া উপদেষ্টার অফিসে না, নাহিদ আর সার্জিস না আসিফ, নাহিদ আর আসিফ যেখানে বসে 7 নম্বর বিল্ডিং, ওইখানে আগুন দিয়েছে। বুঝতে পারছেন যে নাহিদ আর আসিফের উপরে কেন এত ক্ষোভ? নাহিদ বলেছিল এই বাংলাদেশ ইসলাম দিয়ে আমরা চালাবো। হ্যাঁ, ওইটা সহ্য হয় নাই। আমি তো আজকে যুদ্ধের ডিক্লার করে দিলাম স্পিরিচুয়াল গভর্নরের পক্ষ থেকে। বাংলাদেশে 2টা গভর্নর আছে, একটা হলো ফিজিক্যাল ডক্টর ইউনূস সাহেব যেটার প্রধান, আর একটা আধ্যাত্মিক গভর্নর আছে যেটার প্রধান কেটে বলবো না, কিন্তু সেটা আরো শক্তিশালী। এটা আধ্যাত্মিক সরকার। আধ্যাত্মিক সরকারের পক্ষ থেকে যেই মাত্র আমার সেক্রেটারিয়েট, ফিজিক্যাল সরকারের সেক্রেটারিয়েটে আগুন দিয়েছে ইসলামের কারণে অথবা সমন্বয়কদের প্রতি হিংসা বিদ্বেষের কারণে, আধ্যাত্মিক সরকারের পক্ষ থেকে যুদ্ধ ডিক্লার করে দিলাম আজকে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চান কা? শুধু লড়াই করে মরতে চাই, লড়াই করে বাঁচতে চাই, 2টাই করবেন নাকি? বাঁচলে গাজী, মরলে শহীদ। স্লোগানটা ঠিক করেন। বাংলাদেশে এখন যাও ওয়াজ করা হবে সব ঠিকঠাক, কোনো ভুল ওয়াজ আর করা হবে না, কোনো ভুল স্লোগানও দেওয়া হবে না। লড়াই 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 চাই, লড়াই করে তারপরে কি কইবেন? লড়াই করে মরতে চাই না, আগে কইবেন লড়াই 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 চাই, লড়াই করে মরতে চাই। এটা সঠিক। সাহাবীরা কোনো দেশে গেলে, ইসলামের দাওয়াত নিয়ে গেলে, ওরা যদি দাওয়াত কবুল না করতো, তারা বলতেন তাহলে ট্যাক্স দাও, নিরাপত্তা ট্যাক্স দাও, আমরা তোমাদের নিরাপত্তার সব করব, মারামারি করব না। ট্যাক্স যদি না দাও, আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে এমন এক জাতির মুখোমুখি হতে হবে, তোমাদের কাছে মদ যত প্রিয় তাদের কাছে মৃত্যু তার চেয়েও বেশি প্রিয়। আল্লাহু আকবার। তাহলে কোরআন হাদিসের দৃষ্টিতে বাংলাদেশের এই স্লোগানটা আজকে ঠিক করে নেই। লড়াই 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 চাই। এখানে একটু গন্ডগোল আছে, লড়াই চাওয়াটা ঠিক না। নবীজি বলেছেন লা তাতামান্নাউ লিকা আল আদু, কখনোই শত্রুর সামনে, শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করো না।
ইসলাম অশান্তি চায় না, তাহলে লড়াই 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 চাই, এটা হয় না। কি তাহলে কি হবে? ঠিক করেন না দেখি, দুই একজন প্রস্তাব দেন। লড়াই 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 চাই, এই চাই কথাটা হাদিসের খেলাফ। লা তাতামান্নাউ লিকা আল আদু, দুশ্মনের সাথে মুখোমুখি হওয়ার আশা কখনো করো না, এটা চাইও না। সালুল্লাহ আল আফিয়া, নিরাপত্তা চাও আল্লাহর কাছে। কি চাও? নিরাপত্তা চাও। কিন্তু যদি আক্রমণ এসে পড়ে সর্বশক্তি দিয়ে এটাকে প্রতিরোধ করবা। তাইলে কি? এখন তো ভাই হঠাৎ করে এত বড় স্লোগান পাল্টাবো কেমনে, ব্রেনে আসতেছে না। লড়াই চাই না, প্রতিরোধ চাই, নাকি? লড়াই 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 চাই। এতগুলি ব্রেন, একটা বানান না দেখি। লড়াই 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 হবে, মারতে আসলে যুদ্ধ হবে। এই মোটামুটি ঠিক হয়ে আসতেছে। লড়াই 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 হবে, মারতে আসলে যুদ্ধ হবে, নাকি? ইনশাআল্লাহ। তাহলে লড়াই 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 হবে, এটা হলো একটা কমন কথা। হবেই, যুদ্ধ একটা আসতেছে, এটা হবে। লড়াই 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 হবে, মারতে আসলে মরতে হবে, নাকি? মারতে আসলে, যে মারতে আসবে তার মরতেও হবে। আল্লাহ তাআলা, আপনি শুনতেছেন, আমরা কিন্তু যুদ্ধ চাই নাই। যুদ্ধ যারা আমাদের উপর চাপাবে তাদেরকে আমরা মারবো ইনশাআল্লাহ, নাকি? ও ভাইয়েরা, যুদ্ধ না চাইয়া করবেন কি? তাবলীগের মারামারি যে শুরু হয়েছে, আপনারা মনে করেছেন বুঝি এমনি মারামারি হচ্ছে। মাল্লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি মাতা আলা শুবাতিম মিন নিফাক। সহিহ হাদিস। যে ব্যক্তি কখনো আল্লাহর জন্য কোনো যুদ্ধে যায়নি, দেশ রক্ষার স্বাধীনতা যুদ্ধে যায়নি, প্রতিরোধ যুদ্ধেও যায়নি, কোনো যুদ্ধে তার কন্ট্রিবিউশন নাই, কখনো যুদ্ধের আশা আকাঙ্ক্ষাও মনে নাই, অন্তরে নাই, এই লোক মুনাফিকের উপরে মরবে। কে কে মুনাফিকের উপর মরতে চান? মুনাফিকের শাখার উপরে মরতে চান? কে আছেন? হাত তোলেন না। ওইটা তো রাজি নেই। কিন্তু রাজি না থাকলে কি হবে? হাদিস তো কইতেছে আপনি রাজি না থাকা অবস্থায় মুনাফিকি শাখার উপরে মরবেন, কারণ আপনি যুদ্ধ চান নাই, যুদ্ধ করার কখনো আশাও অন্তরে পোষণ করেন নাই। আল্লাহ, আমার মাহফিলে, আমার এই মিডিয়ার মাধ্যমে যত লক্ষ মানুষ আজকের এই বক্তব্য শুনবে, সবাইকে যুদ্ধ আসলে যুদ্ধ করার একটা প্রস্তুতি অন্তর্জগতে গ্রহণ করার তৌফিক দেন। তাবলীগের মারামারি দেখি আমি খুব খুশি, এত খুশি ভাই। তাবলীগের মারামারি দেখা আমার রোগ ব্যাধি আর কিচ্ছু নাই শরীরে, আমি পূর্ণ সুস্থ। একটু অসুস্থ ছিলাম মনে হয় যেন, তাবলীগ জামাতের মারামারি দেখে আমি ফুল সুস্থ হয়ে গেছি। কারণ তাবলীগের মারামারি দেখে আরএসএস বিজেপি কইতেছে, ওরে সর্বনাশ রে, এই বুড়ার দল, হ্যাঁ মাটিয়া সাপ বানাইছিলাম যাদেরকে, হেরা দেখি আজকে লাঠি ছোটা বাঁশ লই ছুটছে রে, সর্বনাশ। তো এই তাবলীগওয়ালারা যদি এরকম ছুটে, তাহলে জামাত শিবিরে কি করব? ওরা ভয়ে অস্থির। নজরুল, কবি নজরুল যখন ব্রিটিশরা এই গোটা ভারত দখল করেছিল, তখন এক পর্যায়ে কোনো এক ঘটনায় হিন্দু মুসলমান রায়ট হয়েছে। বুড়ারা জানে, হিন্দু মুসলমান রায়ট হয়ে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান মারা গেছে। নজরুল কবিতা লেখছে, জেগেছে মুসলিম জেগেছে হিন্দু, বিজয় কেতন উড়া। জেগেছে মুসলিম জেগেছে হিন্দু, বিজয় কেতন উড়া। এই যে মারামারি শিখছে, এটা ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে। কার বিরুদ্ধে? ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে। এখন যে তাবলীগের দুই দল সাত গরু বা জোবাইর গরু মারামারি করতেছে, এইটা ভারতের বিরুদ্ধে কাজে লাগবে ইনশাআল্লাহ।
জেগেছে জেগেছে তাবলিগ, জেগেছে মুসলিম, বিজয় কেতন উড়া। ঠিক না বে ঠিক? আল্লাহ লাগাইছে ভাই, এই মারামারিটা আল্লাহ লাগাইছে। আল্লাহ চায় না যে তাবলিগে যায় এত সুন্দর মন নিয়া মসজিদে মসজিদে তারা এইভাবে দাওয়াতি কাজ নিয়ে করে এত সুন্দর মন নিয়ে যায়, এই লোকগুলি মুনাফিকের শাখার উপরে মরুক, এটা আল্লাহ চান নাই। এই জন্য যুদ্ধ লাগাই দিছে। ইনশাল্লাহ মারামারি যখন ট্রেনিং হয়ে যাবে, এবার ভারত আসুক আর মিয়ানমার আসুক, যেই আসুক তাবলিগলারও বাঁশ নিয়ে ছুটবে ইনশাল্লাহ। ঠিক না ঠিক? জেগেছে তাবলিগ, জেগেছে মুসলিম, বিজয় কেতন উড়া, নাকি? ইনশাল্লাহ। তাই বলে ভাই তোমরা মারামারি করো না। আমি তোমাদের মারামারিকে, এটা হলো মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনার মতো। মুসা আলাইহিস সালাম কয় আপনি নৌকা ভাঙছেন কা, ঠিক করেন নাই। খিজির আলাইহিস সালাম কয় একবারে ঠিক করছি। তুমি যেই বিধানে চলো আমি সেই বিধানে চলি না। তোমার বিধানে এটা বাহ্যিক নৌকা ভাঙ্গা যায় না, আরেকজনের নৌকা তুমি ভাঙবা কেন? কিন্তু আমার বিধানে আমি দেখলাম, আমি আল্লাহর কাছ থেকে জানলাম এক জালিম বাদশাহ এই মেসকিনদের নৌকাটা চিজ করে নিয়ে যাবে যদি আমি না ভাঙ্গি, আমি যদি ডুবিয়ে না দেই। তাহলে আমার এই ডুবোনোর ভেতরে এই নৌকার জীবন নিহিত আছে। ও মুসা, তোমার জ্ঞানে, তোমার শরীয়ত, বাহ্যিক শরীয়তে ওইটা বলা নাই, কিন্তু আমার অভ্যন্তরীণ জ্ঞানে আল্লাহ আমাকে এটা ওহী পাঠিয়েছেন, আমাকে জানিয়েছেন, এই জন্য আমি ওটা ভেঙেছি। আল্লাহু আকবার। তো বাহ্যিক তাবলিগের মারামারি নিষেধ, হারাম, এটা আমরা বলবো হারাম। কিন্তু খিজির আলাইহিস সালামের বিধানে, আল্লাহর সৃষ্টিগত বিধানে এরকম হবে। তুমি যদি একটা অন্যায় করো, মুনাফিকের উপরে মরার মতো কাজ করো, আল্লাহ মুনাফিকি ছুটাই দিবেন তোমার বাঁশের লাঠি লই আর কোন ছিল, ঠিক না? আল্লাহ কোনটা না পারেন। এই জন্য তাবলিগের মারামারি দেখে আমি খুশি ভাই। তারা জাগছে, তারা কি জাগছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও ভাইরা, রেড অ্যালার্ট। আমি আজকের এই মাহফিল থেকে বাংলাদেশের সকল খতিব, মসজিদের খতিব, সকল মসজিদের ইমাম, সকল মসজিদের মুয়াজ্জিন, সভাপতি, সেক্রেটারি, কমিটি, সকল ওলামা, মাশায়েখ, পীর, সকল ওয়াইজিন, মুফাসসিরিন, ছাত্র, সেনা, জনতা, সবাইকে আমি রেড অ্যালার্ট জানাচ্ছি। সবাই সতর্ক থাকুন, প্রস্তুত থাকুন। তারা যাতে তাদের সতর্কতা নেয়, তবে শুধু খালি হাতে সতর্কতা না, ও আসলিহাতাহুম, তাদের অস্ত্র যাতে হাতে তুলে নেয়। লাঠিও একটা অস্ত্র। ডক্টর ইউনূস সরকার, সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, আমি কালকে বলেছি এরা দুইজন আমার কাছে ভেরিফাইড লোক, ভেরিফিকেশন করে নিয়েছি যে এই দুইজন ঠিক আছে। প্রেমিক মানুষ কিছু উল্টাপাল্টা বলে, সেটা বাদ দেন। তাদেরকে আমি বলছি, এই চট্টগ্রামের উপরে বিশাল ষড়যন্ত্র পাকানো হচ্ছে, এটাকে বাংলাদেশ থেকে কাট অফ করে দেওয়ার জন্য। রংপুর, রাজশাহী, ওই চিকেন নেকের অঞ্চলকে কাট অফ করার জন্য চক্রান্ত চলছে। নবীজির যুগে সেনাবাহিনী কেমন ছিল কে বলতে পারেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেনাবাহিনী ছিল না? ছিল না। ওনার বেতন পোষা কোনো সেনাবাহিনী ছিল না, বেতন পোষা কোনো পুলিশ ছিল না, বেতন পোষা কোনো বিচারক। হযরত ওমর প্রধান বিচারক ছিলেন, আবু বকরের আমলে 2 বছর চিফ জাস্টিস হিসেবে দায়িত্ব পালন করেছেন, একটা বিচারও আসে নাই ওনার কাছে। আবু বকরকে বললেন, আবু বকর ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, শুধু শুধু কেন আমি রাষ্ট্রীয় কোষাগারের কিছু পয়সা নেব প্রধান বিচারপতি হিসেবে? একটা মামলাও তো নাই। ইসলাম এমন এক সমাজ গড়ে দিয়েছে যেন একটা ফেরেশতার সমাজ। আল্লাহু আকবার। কোনো মামলা নাই, কোনো ঝগড়া নাই, কোনো চুরি নাই, কোনো ডাকাতি নাই, কোনো ধর্ষণ নাই, কারো অধিকার হরণের কোনো প্রচেষ্টা অপচেষ্টা কোথাও নাই। কিসের আমি বিচার করব? এমন একটা সমাজ।
আল্লাহু আকবার, এই কোরআন উপহার দিয়েছে, এখানে বিচারক লাগে না। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, তো নবীজির সেনাবাহিনী ছিল না, তার প্রত্যেকটা উম্মত এক একজন সৈনিক ছিল। প্রত্যেক উম্মত কি ছিল? প্রত্যেক সাহাবী এক একজন সৈনিক। ও ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আমার সৈনিক, আমার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যে অন্তরে নিয়েছে, সে আমার সৈনিক, সে আমার সৈন্য, সে আমার ফোর্স, সে আমার বাহিনীর একজন সদস্য, তারা বিজয়ী হবেই। ঠিক নয় কি? এখন সময় হয়েছে বিশ্বের বহু দেশে গোটা জাতি ট্রেনিং প্রাপ্ত, আমাদের গোটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এখন ট্রেনিং ফরজে আইন হয়ে গেছে। কারণ যুদ্ধ ফরজে আইন, নাফির আম, গণযুদ্ধের ডাক দিতে হবে। এই যে সেক্রেটারিয়েট হলো বাংলাদেশের হৃৎপিণ্ড। এই বিদ্যুৎ বাতি যে জ্বলে, সেক্রেটারিয়েট থেকে তো বরাদ্দটা দেওয়া হয়, ঠিক না? রোড ঘাট রাস্তা যে করা হয়, কোত্থেকে বরাদ্দ, কোত্থেকে দেওয়া হয়? সেক্রেটারিয়েট থেকে। এই যে যত রকমের আসবাবপত্র, খাবার দাবার, ঔষধ, সব তো সেক্রেটারিয়েট কেন্দ্রিক, ঠিক না? সেখানে আগুন দেয়া মানে কি 18 কোটি মানুষের গায়ে আগুন দেওয়া হয়েছে। আর বসে থাকার সময় নেই। আপনারা আমাদের ন্যায় বিচার ও সাম্যের বিষয় দিয়েছেন, কিন্তু আমি যুদ্ধের ডিক্লারটা আগে দিলাম, কারণ আজকের সময়ের এটা দাবি। তো একটা সূত্র দেই সরকারকে, তালুতের 313 জন বাহিনী 1 লক্ষ বাহিনীকে পরাস্ত করেছিল। কয়জন? 313 জন আল্লাহওয়ালা বাহিনী কতজনকে পরাস্ত করেছিল? 1 লক্ষ। আল্লাহু আকবার। বদরে 313 জন 1000 দুর্ধর্ষ বাহিনীকে পরাস্ত করেছিল। আরো কয়েক হাজার আসলেও পরাস্ত হতো। একটা হাদিস সরকারকে দিচ্ছি, সেনাবাহিনীকে দিচ্ছি, আপনারাও শোনেন। কোন বাহিনীতে যদি 12,000 সৈন্য থাকে, নবীজি বলছেন সংখ্যা অল্প হওয়ার কারণে, মাত্র 12,000 হওয়ার কারণে পৃথিবীর কোনো বাহিনীর সামনে তারা পরাস্ত হবে না। সৈন্য সংখ্যা 12,000 হলে এই 12,000কে কেউ পরাজিত করতে পারবে না। সংখ্যার দিক থেকে যে সংখ্যা মাত্র 12,000, অন্যদিকে আসছে 2 লাখ 5 লাখ। নবীজি বলেন এই 12,000 যদি আল্লাহওয়ালা হয়, সবরওয়ালা, ধৈর্যওয়ালা হয়, পৃথিবীর কোন সংখ্যার বাহিনী 12,000 বাহিনীকে পরাস্ত করতে পারে না। কত বিরাট একটা তথ্য দিলাম। বাবরের পানিপথের যুদ্ধ, সম্রাট বাবর পানিপথে যে যুদ্ধ করেছিলেন, 12,000 সৈন্য নিয়ে আসছিলেন। মনে হয় এই হাদিসের কারণে, তিরমিজির এই হাদিসটার কারণে, ওরা হাদিস পড়তো, হাদিস জানতো। তিনি 12,000 সৈন্য নিয়ে এত বিশাল ভারতবর্ষের উপরে হামলা করেছেন। 1,80,000 বাহিনীকে মাত্র 12,000 দিয়ে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের পতাকা উড়িয়ে দিয়েছে, ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছে। নবীজির কোনো নিয়মিত সৈন্যবাহিনী ছিল না, প্রত্যেক সাহাবী ছিল তার সৈন্য, প্রত্যেক সাহাবী ফৌজ, প্রত্যেক সাহাবীর বাড়িতে তীর, তরবারি, সাজোয়া, হেলমেট, ওই যুগের সকল অস্ত্র ছিল। ডক্টর ইউনুস সাহেব, মাননীয় ওয়াকারুজ্জামান সাহেব, গোটা বাংলাদেশকে সৈন্যে পরিণত করুন। যদি আপনারা এটা পারমিশন দেন, এখন পারমিশন চাচ্ছি। যদি আমরা আক্রান্ত হই, খালি হাতে থাকা অবস্থায় কোনো পারমিশন চাইব না, নিজেরাই নিজেদের বাঁচার সকল আয়োজন আমরা জনগণ করতে বাধ্য হব, ঠিক নয় কি? ইনশাআল্লাহ। তখন আর আপনাদেরকে জিজ্ঞাসা করব না, বাঁচার জন্য যা লাগে, স্বাধীনতা অখণ্ডতার জন্য যা লাগে তা করতে কারা কারা রাজি আছেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আমি জনাব ডক্টর ইউনুস এবং ওয়াকারুজ্জামান সাহেবদের তাদেরকে পরামর্শ দিচ্ছে এই হাদিসের, বাংলাদেশের চিটাগাং, রংপুর সহ সকল সীমান্ত এরিয়ায় 12,000 করে রিব্বিউন ইউনিট তৈরি করুন। রিব্বিউন ইউনিট কি ইউনিট? রিব্বিউন ইউনিট তৈরি করুন ইনশাআল্লাহ। 10 জন সেনা অফিসার রাখেন, তাদের মধ্যে রিটায়ার্ড সেনা অফিসারদেরকে রাখেন, তারা ট্রেনিং দিবে, তাদেরকে অ্যাসল্ট রাইফেল, M16, M4, M1, AK-47 সহ যত রকমের রাইফেল আছে সব দিতে হবে, স্বাধীনতার জন্য দিতে হবে। আমরা স্বাধীনতার ফ্রিডম ফাইটার হব, আমরা ফ্রি ফাইটার। আপনারা তো ফ্রিল্যান্সারের নাম শুনেছেন, আমরা কি হব? ফ্রি ফাইটার আল্লাহর জন্য। কার? আমি যে রিব্বিউনের কথা বলছি, রিব্বিউন ইউনিট কি আপনারা একটু জেনে নেন, ওইটা বলে আপনাদের দেওয়া বিষয় আমি যাব। কি ইউনিটের কথা বললাম? রিব্বিউন মানে আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালা। কি? আল্লাহওয়ালা। ভারতের বিরুদ্ধে একটা কথা বললেও আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। ভারত বিরোধী যোদ্ধারা জাহান্নাম থেকে মুক্ত, আল্লাহ নবী ঘোষণা করেছেন। এই হাদিস আর কত শোনাবো আপনাদেরকে? ভারত বিরোধী যোদ্ধারা জান্নাতি, তারা জাহান্নাম থেকে মুক্ত অলরেডি। কারা কারা জাহান্নাম থেকে মুক্তির সনদ পেতে চান? কারা কারা চান? আল্লাহ আমি তো চাই, আমার মিডিয়া যারা বক্তব্য শুনছেন সবাই চাইবেন। এই ভারত অন্যায় করে, আমরা কখনো তাদের বিরুদ্ধে অন্যায় করিনি, তারা আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে। সীমান্তে আমরা গুলি করি নাই, তারা গুলি করেছে। আমাদের সকল নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই, তাদের কোন নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই, তারা বন্ধ করেছে। এই ছোট্ট বাংলাদেশ, তাদের যেই জাতীয় আয় রেমিটেন্স, এই রেমিটেন্সের দ্বিতীয় বৃহত্তম বিলিয়ন 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 ডলার তারা চুষে নিয়ে যায় জোকের মতায় ছোট্ট বাংলাদেশ থেকে, এই বাংলাদেশ থেকে। ও বন্ধুরা, আর আমরা ওই 71 সালে কি 1 ফোঁটা নিয়েছিলাম, যদি না নিতাম কত ভালো করতাম। ওই খোঁটা আজও শুনি। খোঁটা দিতে দিতে মোদি সাহেব বলেই ফেললেন 1971 সালে ভারত নাকি বিজয়ী হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। আমাদের 2,88,000 মানুষের জীবন দিল, এটার কোনো উল্লেখই নেই। বাংলাদেশ মুক্তিযুদ্ধের কোনো উল্লেখই নাই। এটা সহ্য করা যায়? আর কথা উঠলেই বলে 71 সালে ওনারা কি যে করে ফেলছেন। 60,000 কোটি টাকার পাকিস্তানি সৈন্যদের রেখে যাওয়া অস্ত্র লুট করে নিয়ে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা ঢাকার কারেন্টের সুইচ সহ চুরি করে নিয়ে গেছে। শৈবল দিঘিরে বলে উঁচু করি শির, শৈবল দিঘিরে বলে উঁচু করি শির, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির। বুঝেন না? ভারতের দশা হয়েছে এটা। যাই হোক, ডিক্লার করে দিলাম, সচিবালয়ে আগুন অবশ্যই তারাই দিয়েছে চক্রান্ত করে। তাদের সাবোটাজকারীরা, তাদের যে ঘাতক গুপ্ত ঘাতকরা দেশে লুকিয়ে আছে, ওরা দিয়েছে। ঠিক নয় কি? সচিবালয় থেকে ফিল্টারিং করে প্রত্যেক রয়ের দালাল, আধিপত্যবাদের দালালকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি আজকের মাহফিল থেকে। বহিষ্কার যদি না করো, ছাত্র জনতা সমন্বয়ক সেনাদেরকে নিয়ে আমরা এমন পরিস্থিতি করব ইনশাআল্লাহ, মরা মানুষের ভিতরে জীবন ফুঁকে দেব আমরা ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম ফু দিলে মরা জিন্দা হয়ে যেত, আছে না? আল্লাহ কি না পারেন। মরা বলতে এখানে ওই মরা না রে ভাই, মরা মানে হলো এই যে তাবলিগলারা আমাদের বুড়া থুড়া, এই যে আদা মরা না, কিভাবে জিন্দা হয়ে গেছে আমাদের স্লোগানে, আমাদের অগ্নি ঝরা বক্তৃতার ছোটে আদ মরারা সব কি হয়ে যাবে? যুবক হয়ে যাবে। আমি যৌবনের গান কি এমনি গাই, আমার বয়স এখন 63 পার, কিন্তু শরীর আমি তো অনুভব করি। আমি থাক কইলাম না আর কিছু। মুসলমান আমার বুড়া হয় কেমনে? আমার বাবা 86 বছর বয়সে, ওনারে কেউ বুড়ো বললে উনি হাতা খিচেইতো। আমার মধ্যে বুড়ার কি দেখলি তুই? এটা ইমানের বল। কিসের বল? ও ভাইয়েরা,
তাহলে যুদ্ধ কিন্তু ডিক্লেয়ার করে দিলাম। আর সরকারকে বললাম গ্রামগঞ্জের সর্বত্র কাজী ইব্রাহিমদের মতো যারা ফ্রিডম ফাইটার, স্বাধীনতার সৈনিক, এই বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতার ঘোষক কিন্তু কাজী ইব্রাহিম। গৌরব না, এটা গৌরবের কথা না, ইতিহাস। ইতিহাস 2021 সালে 27 সেপ্টেম্বর যখন ঘেরাও দিয়েছিল আমার বাসাটা, রয়ের স্তূপের মাঝখানে দাঁড়িয়ে আমি তো স্লোগান দিয়েছিলাম সবার আগে, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, এই স্লোগান এই বান্দা দিয়েছিল। সেই স্লোগানও ছিল রাব্বুল আলামিন শাহের কাছে একটা দোয়াও ছিল, একটা প্রেয়ারও ছিল, তিনি কবুল করেছেন। এটা আলেমদের, এই দ্বিতীয় স্বাধীনতার রূপকার থিঙ্কার হলো আলেম সমাজ। আলেম সমাজ তাদের আল্লাহর সাথে যোগাযোগ করে এমন এক আবহাওয়া দেশে তৈরি করেছে, শিশুরা পর্যন্ত যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিশোর তরুণ না, আমাদের মা জাতি পর্যন্ত সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক নয় কি? যুদ্ধে যারা ঝাঁপ দিয়েছে তারা আমাদেরই এই মাহফিলগুলির ছাত্র, তারা সাইদির ছাত্র, তারা কামাল উদ্দিন জাফরির ছাত্র, তারা আহমদ শফির ছাত্র, তারা আজহারির ছাত্র, তারা বাংলার আনাচে কানাচে যত বক্তারা আছে, আমির হামজারা আছে, যত ইসলামিক স্পিকাররা আছে, এদেরই তৈরি ছাত্র হলো 5ই আগস্ট, যারা অলৌকিকভাবে একটা কারামত আল্লাহর পক্ষ থেকে পেয়ে ওই বিপুল শক্তিধর এক ফেরাউনকে বাংলাদেশ থেকে বিদায় করেছিল, ঠিক নয় কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু লড়াই চাই না, লড়াই করলে ছাড় দেব না। আমরা কিন্তু ফাইন কথা বলছি, আমরা কিন্তু মারতে চাই না, মারতে এলে ছেড়ে দেই না, মারতে এলে ছেড়ে। আলহামদুলিল্লাহ। আপনি দাঁড়ান তো একটু, আপনারা সারা পৃথিবীর মানুষ দেখুক, উঠেন। এই যে এই মাশাআল্লাহ, আমাদের স্লোগান ঠিক হয়ে গেছে, আজকে স্লোগান ঠিক হয়ে গেছে, আল্লাহর প্রিয় স্লোগান হয়ে গেছে, নবীর সুন্নাহ মতো ভেরিফাইড একটা স্লোগান হয়ে গেছে। আমরা কিন্তু লড়াই চাই না, লড়াই আসলে ছেড়ে দেই না, লড়াই আসলে ছেড়ে দেই না, ঠিক না কথা? আমরা ডিফেন্সিভ জাতি, আমরা অফেন্সিভ না, আমরা আক্রমণ করতে যাই না কারো দেশে। আক্রমণ করতে আসলে এই বাংলাদেশে ঢুকার 100টা রাস্তা আছে, মারতে আসলে পালাবার রাস্তা একটাও নাই। বাংলাদেশে ঢোকার জন্য রাস্তা কয়টা আছে? 100টা আছে, কিন্তু মারতে আসলে পালাবার রাস্তা একটাও নাই। এটার একটা ঘটনা বড়াই বাড়িতে ঘটেছিল। যারা আমাদের সীমানায় ঢুকে পড়েছিল, 3 শতাধিক লাশ ফেলে পালাতে চেয়েছিল, পালাতে পারে নাই, পালাতে গিয়েও মরে গেছে। তাহলে বাংলাদেশ কি ভয়ঙ্কর দেশ, জোয়ার ভাটার দেশ, সকালে জোয়ার বিকালে ভাটা, বাবারে মারাত্মক দেশ। এটা মুহূর্তে ফুসে উঠে, আবার ঠান্ডা হয়, আবার ফুসে ওঠে। জোয়ার ভাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না। এই দেখবা যে মনে হয় যেন নাই, গেছে, শেষ হয়ে। আরে আল্লাহ রে, কয় ঘন্টা পরে দেখা যায় 2 কুল ছাপিয়া মাতিয়া ছুটিয়া চলে, ধারা করো তোর, ঠিক না? এটা সেই দেশ। জোয়ার ভাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না। যাই হোক, আপনারা তো প্রস্তুত আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ হয়ে গেছে আজকের ভাই। ওই যে 12,000 বাহিনীর কথা বলছি, আল্লাহ যদি বাংলাদেশ সরকার যদি এটা অ্যাকসেপ্ট করেন, জেনারেল ওয়াকার আপনারা নেন, আমি কাজী ইব্রাহিম 12,000 ফ্রি ফাইটার আমি পুষবো ইনশাআল্লাহ।
আমি যেখানে থাকবো সেখানে বিমান বিধ্বংসী কামান বসাবো ইনশাআল্লাহ। যত রকমের মারণাস্ত্র, এখন আর জায়গা জমি আলমারি আর কিনা কয় ওয়ার্ড্রপ হাবি যাবি না কিনে কি কিনবো? আমি প্রতিদিন কতবার কল্পনা করি আমার আল্লাহ নবী মসজিদে ইমামত করতে গিয়ে একটা তলোয়ার কাঁধে নিয়ে ইমামত করেছেন, ঠিক না? সশস্ত্র অবস্থায় থাকবে মুমিন, সবসময় সশস্ত্র অবস্থায় থাকবে। সেনাবাহিনী আপনারা শুনেন আল্লাহ কি বলেছেন, অলিয়া খুজু হেজরাহম, মুমিনরা যাতে তাদের সতর্কতা গ্রহণ করে এবং অস্ত্র তারা যাতে সাথে রাখে, অস্ত্র থুয়ে। এটা হলো সূরা আন-নিসার কত নম্বর আয়াত? সূরা আন-নিসার 102 নম্বর আয়াত। পিলখানায় যে আমাদের বাংলাদেশের সেদিন মানে সেনাশক্তিটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, ঠিক না? এত আর্মি অফিসার মারা গেছে, কোনো একক দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত আর্মি অফিসার মারা যায় নাই। সেখানে একটা বিশাল রং ডিসিশন ছিল, একটা ভুল সিদ্ধান্ত ছিল, একটা ভুল সিস্টেম ছিল। সেই ভুল সিস্টেমের কারণে এতগুলি সেনা অফিসার আমাদের হারাতে হয়েছে। ভুল সিস্টেমটা কি? অফিসাররা কোনো অস্ত্র বহন করে না। তোমরা কি আল্লাহর নবী থেকেও বড় অফিসার হয়ে গেছো? যদি সেদিন সেনা অফিসারদের হাতে এক একটা অ্যাসল্ট রাইফেল থাকতো, কারো সাধ্য ছিল এতগুলি অফিসার মারে? বরং গুলির কোনো সাহস কেউ করতো? মেজরদের হাতে অস্ত্র। আপনি মেজর হয়েছেন, আপনার হাতে অস্ত্র নাই কেন? আমি যদি মামলা করি মরণ উত্তর বিচার হবে তাদের। কেন অস্ত্র ছাড়া গেলা তোমরা? এই সিস্টেম আমরা মানি না। মহানবীর সিস্টেমের সাথে এটা যায় না। মহানবীর সিস্টেম হলো তার সকল সৈনিক, সাহাবী, নবীজি যেখানে যেতেন তলোয়ারটা তাদের কাঁধে, তাদের তুনির তীর তাদের কোমরে। কেন আমাদের সেনাপতি, আমাদের সেনাবাহিনীর অফিসাররা অস্ত্র ছাড়া পিলখানায় গেল? কারণ কোরআন পড়া নাই, কোরআনের থিওরি নাই। ওই ইংরেজদের গোলামি এখনো করে যাচ্ছি। 102 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? অলিয়া খুজু হেজনাহুম ওয়া আসলিহাতাহুম। নামাজ পড়তেছো, নামাজের মধ্যেও সতর্ক থাকো, সশস্ত্র থাকো। আল্লাহু আকবার। কত বড় সতর্কীকরণ! সূরা আন-নিসার 102 নম্বর আয়াত। যাই হোক, এটা রানিং যে পরিস্থিতি চলছে দেশে, সেজন্য একটু যুদ্ধের দিকে না গিয়ে উপায় নাই। আর আমি তো এবার বাংলাদেশে এসে প্রথম মাহফিল চিটাগাঙে আসলাম। আল্লাহ আমাকে চিটাগাঙেই মঞ্জুর করেছেন। আর কোথাও কত মাহফিল এসছে, আমি একটাও নেই। আকাশ থেকে মঞ্জুরি আসে নাই। আল্লাহ বলেন, মনে হয় যেন আল্লাহ বলতেছেন, কাজী তুই আবার গোলাম, তুই চিটাগাং যা, ওখানে সমস্যা আছে। ওখানে গিয়া যুদ্ধের কমান্ড করবি, ওখানে যা, মরাগুলিরে জিন্দা করিয়া। আমার একটা ইতিহাস আছে, জামিয়া কাসিমে আমি 30 বছর হাদিস পড়াইছি। মাঝে মধ্যে জামাত শিবিরের মিছিলে নেতৃত্ব দিয়েছি, খুব কম। যখনই কোনো মিছিলের প্রয়োজন হতো আমাকে দাঁড়া করে, হুজুর আপনি একটু বলে দেন। আপনি বলে দিলে একটা ছাত্র বাড়ি এই মাদ্রাসায় থাকবে না, সব রাস্তায়। আমি এমন কিছু কমান্ডিং বক্তৃতা করতাম, বক্তৃতা ছোটে আমাশার রুগী, গ্যাস্ট্রিকের রুগী, জ্বর টর লইয়া শুদ্ধা রাস্তায় পড়তো। সত্য কি না? এই যে একজন আছে এখানে, দাঁড়াও তো তুমি, কোন একটা আজকাল সাক্ষী না হলে, এই যে আমার ছাত্র, ও জিজ্ঞাসা করেন সত্য কইছি কিনা? হ্যাঁ বলছে, জি জি বলছে। ওই দেখতে ছোট হইলে কি হবে, অনেক বড় বুদ্ধিজীবী। ওর এক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সভাপতি, এতটুকু, সেটাও আমার ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সভাপতি হওয়া কি ছোট বিষয়? বড় বিষয়। এক সময় ছিল, খুব দাপটে সভাপতি ছিল। ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল আমারই ছাত্র SM জাকির, মন্ত্রীর মতো চলতো, ওটাও আমার ছাত্র। আর শিবির করতো, কিন্তু ওখানে গিয়ে ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল। আমরা বলে দিয়েছি, আমরা শিক্ষা দিয়েছি যে যখন দেখবা যে তোমারে সন্দেহ করে, তুমি সমস্যা কি,
কৌশল, আর হারবু খাদা, যুদ্ধ হলো কৌশলের নাম। কৌশলে জীবন বাঁচাবা, যেই কৌশল যখন নিতে হয় নিবা। প্রিয় বন্ধুরা, এবার আপনাদের বিষয়ে একটু আসি। সাম্য ও ন্যায় বিচার। সাম্য আর ন্যায় বিচার, এবার তো বৈষম্যের বিরুদ্ধেই তো আন্দোলনটা উঠছিল নাকি? বৈষম্য বিরোধী কোটা আন্দোলন না, সাম্যের জন্য ছাত্ররা আন্দোলন করেছে। ছাত্ররা চেয়েছিল কোটা। কি চেয়েছিল? আমি আবার এক মাহফিলে যে ওয়াজ করি, আরেক মাহফিলে ওয়াজ করি না, আমার এটা ভালো লাগে না। একটা মাহফিলে একটা ওয়াজ করবো, আরেক মাহফিলে ডিফারেন্ট। আপনারা আমার কোনো একটা মাহফিল, আমার 500 মাহফিল একসাথ করলেও হুবহু মিলাইতে পারবেন না। এটা আমি ইচ্ছা করেই করি, কারণ সব মাহফিলে এক কথা কইলে তাইলে মিডিয়ার যুগ, পাবলিক পাইলটা কি? এখন বক্তাদের বড় দুর্দিন চলছে। আগের যুগের বক্তারা করতো কি, বছরে ওয়াজ একটা ঠিক করতো। চিটাগাং গিয়ে ওই ওয়াজ, ঢাকা গিয়ে সেই ওয়াজ, নোয়াখালী গিয়ে সেই ওয়াজ, রংপুর গেলে সেই ওয়াজ, খুলনা, বরিশাল, মানে 64 জেলায় গিয়ে ওয়াজ একটাই। কারণ ওই সময় রেকর্ডও ছিল না। ওই সময় মানে এই ওয়াজের শ্রোতা, এই মাহফিলের শ্রোতা আরেক মাহফিলে যাবে এটা সম্ভব ছিল না। এই জন্য একটা ওয়াজ চলতো, সেই বিষয়টা জরুরি ছিল। তিনি একটা বিষয় নিয়ে সারা বাংলায় ঘুরে ঘুরে বলতেন, ওয়াজ একটাই। তখন বক্তারও এলেম বাড়তো না, জ্ঞান বাড়তো না, শ্রোতাদের যা যা বাড়তো। কেন এই এলাকার শ্রোতারা পেয়েছে, ওই এলাকার শ্রোতা পায়নি, উনি ওখানে গিয়ে একই জিনিস বলছে। কিন্তু এখন অনেক বক্তা হারাই গেছে, কেন জানেন? কেন একই ওয়াজ করে। এখন ইউটিউবে শুনে, আরে এটা তো শুনছি, এটার কি শুনে ফেলাও। ঠিক না? ঠিক। অল্প পুঁজি এখন আর ওয়াজ হয় না। এখন ওয়াজ করতে গেলে একটু এলেম কালাম লাগবে, ঠিক না? হ্যাঁ, এটা তথ্যের যুগ, এখন সুযোগ আছে। এই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলে নতুন তথ্য দেব, তাহলে দেশের মানুষের জ্ঞান বাড়বে। আর আলহামদুলিল্লাহ, আমি 40 বছর হাদিসের শিক্ষকতা করেছি, 11 বছর কোরআন নিয়ে বাংলার আনাচে কানাচে 6000 মক্তব তৈরি করে আমি ঘুরেছি। প্রায় 40 বছরে মাহফিলের মধ্যেও আমি আছি। 25 বছর মিডিয়া, টেলিভিশন, বিটিভি, এটিএন বাংলা, এনটিভি, যত বড় বড় সবগুলিতে কাজ করেছি। তো সেই অভিজ্ঞতা নতুন বাংলাদেশে আপনাদেরকে দেব ইনশাআল্লাহ, নতুন করে দেব। দেওয়ার জন্যই কিন্তু বাংলাদেশে ঢুকছি, নাহলে ঢুকতাম না। আমার টার্গেট ছিল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক আমার বাকি জীবনটা আমি সেখানে সংগ্রাম করব, সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম। কিন্তু আমার বাংলাদেশ দুরবস্থায় পড়বে এই ভেবে আমি এখানে ঢুকছি ইনশাআল্লাহ। আমি সংসার করার জন্য বাংলাদেশে ঢুকি নাই, যুদ্ধ করার জন্য ঢুকছি। এই জন্য লড়াই চলবে ইনশাআল্লাহ। কারা কারা আমাদের সাথে থাকবেন? কারা কারা? আল্লাহ কবুল করেন, মুনাফিকি থেকে বাঁচান। ভাইয়েরা, লড়াই হলো জান্নাতে যাওয়ার কোন আচ্ছা পথ। কোন আচ্ছা পথ চিনেন? ওটা লক্ষ্মীপুরের ভাষা কইলাম, আপনাদের চিটাগাঙ্গে কি কয় তা তো জানি না। বাগদাদ দেশে আপনারা কি কন? কোনাকুনি পথ। যে বর্ষাকালে যখন পানি টানি শুকিয়ে যায় ক্ষেতের, এখন রাস্তাটা ধরেন এই দিকে গেছে 1 কিলো, এরপরে আবার ঘুরে আবার এমনি 3 কিলোমিটার রাস্তা, ক্ষেত দিয়ে নেমে চলে গেলে আধা কিলো হয় না। এই রাস্তার আইল কোনাকুনি পথ। লড়াই হলো জান্নাতে যাওয়ার কোনাকুনি পথ, ঘুরে গাড়ি নাই। নবীজির কাছে ঈমান এনেছে, মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, যুদ্ধে গেছে, 1 ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, যুদ্ধে গিয়ে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। এটা ঘুরা রাস্তা না, এটা কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত
যুদ্ধে যাও, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সমুদ্রের যুদ্ধে মারা গেলে ঋণ সহ মাপ, ঋণটাও মাপ। স্থলযুদ্ধে, মাটির যুদ্ধে মারা গেলে সব গুনাহ মাপ হয়, তবে মানুষের ঋণটা মাপ হয় না। সমুদ্র যুদ্ধে মরলে ঋণ শুদ্ধ মাপ। ঋণ যে পাওনাদার, তার পাওনাটা আল্লাহ নিজের থেকে আল্লাহ শোধ করে দেন। আল্লাহু আকবার। চিটাগাংয়ের মানুষদের তো নাবিক হয়ে যুদ্ধ করারও সুযোগ আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দেন, আল্লাহ তৌফিক দেন। প্রিয় ভাইয়েরা, সাম্য, সাম্য ন্যায় বিচার হলো ইসলাম। ইসলামের মানে সাম্য। আল্লাহর কোরআনের বিধানে কি হয়? সাম্য হয়। কি হয়? সাম্য। আর ন্যায় বিচার কি দিয়ে হয়? কোরআন দিয়ে হয়, নবীর হাদিস দিয়ে হয়। কি দিয়ে হয়? আল্লাহ বলেন, আমি নবীদের সাথে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, আসমানি সংবিধান দিয়েছি। কেন দিয়েছি? লিয়াকুমান্নাসু বিল কিসত, যাতে করে মানব জাতি ন্যায়, সাম্য, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। লিয়াকুমান্নাসু বিল কিসত, সূরা আল হাদিদের 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবী পাঠানোর উদ্দেশ্য কি? বাইয়ানাত, স্পষ্ট দলিল, কিতাব, আকল, বিবেকে সব দেওয়ার উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, লিয়াকুমান্নাসু বিল কিসত, যাতে মানব জাতি কি কায়েম করতে পারে? ইনসাফ কায়েম করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে ইনসাফ করবেন কি দিয়া? কোরআন দিয়া। কোরআন ছাড়া কি ইনসাফ হয়? আমারে যে ধরে নিছিলেন, আলেমদেরকে যে ধরা হয়েছিল, আলেমদেরকে যে ধরা হয়েছিল, সাইদি সাহেবকে যে আটক করা হয়েছিল, নিজামী ভাইদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছিল, ইনসাফ হয়েছে? আরে বাবা, অপরাধ প্রমাণিত হওয়ার আগেই তুমি বলো আসামি। তুমি আমারে কেমনে আসামি কইলা? তুমি আমারে আসামি যে কইলা, কত বড় অবিচার করলা তুমি। কেন আমারে আসামি বললা? আগে বিচারক বলবে, রায় দিবে যে হ্যাঁ তিনি এই অপরাধ করেছেন, দলিল, সাক্ষী, প্রমাণে এটা এস্টাবলিশড হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। তখন আপনি বলতে পারেন আমি কি অপরাধী বা আমি একজন আসামি। আপনি ধরিয়ে হ্যান্ডকাপ দিয়ে দিলেন, দিয়া কইলেন উনি কি? আমারে যে ধরা হয়েছিল, হাজার হাজার আলেমদেরকে ধরা হয়েছিল, মামুনুল হক সাহেব যে ধরা হয়েছিল, কোনো মামলা ছিল ধরার সময়? মামলাই তো নাই। আমারে ধরে ওনারা হ্যান্ডকাপ, মানে যেমন ভেড়া আর গরু ছাগল নিতেছে আর কি। এই অসভ্য বিধান, এই চেঙ্গিস খানের বিধান, এই জালিমের বিধান কোরআন দিয়ে উড়িয়ে ফুড়িয়ে দেব ইনশাআল্লাহ। এসব জোর জুলুমের অন্যায় বিধান আমরা রাখবো না এই বাংলাদেশে। কত কষ্ট পেয়েছি, কত আঘাত লেগেছিল। এক একজন আলেমে দিন, এর হলো নবীর ওয়ারিস। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। নবীদের লাগানো বাগানের ফুল, এক একজন আলেম নবী বাগানের ফুল, এক এক ফুলের এক একটা ঘ্রাণ, ঠিক না? এক এক ফুলের এক একটা সৌন্দর্য। নবী বাগানের ফুল এগুলি, এই ফুলগুলিকে কচলিয়ে, দুমড়িয়ে, মুচড়িয়ে শেষ পর্যন্ত নিজেই বহিষ্কৃত এবং বিতাড়িত হয়ে গেছে দেশ থেকে। তো এগুলি করেছিল ৭২-এর সংবিধান দিয়া। কি দিয়া? ৭২ কথাটা বাংলাদেশের সুনামের না দুর্নামের? দুর্নামের। শেখ মুজিব ৭২ সালে সব ছাত্ররে গণহারে পাস করে দিছিল, কোনো ফেল নাই। ২-১ বিষয় পরীক্ষা দেয় না, সেও পাস। এই জন্য ভাই তুমি কোন সালে পাস করছো যদি শুনতে ৭২ সালে, কইটা খুব লজ্জার। কয় ও তুই ৭২ইয়া, বুঝেন না? এখন এই ৭২ইয়া সংবিধান দিয়েই আলেমদেরকে ১৭ বছর নির্যাতন করেছে, বাংলার প্রায় কোটি মানুষকে মিথ্যা মামলায় জর্জরিত করেছে।
সাইদি সাহেবকে মৃত্যুদণ্ড দিয়েছে ধর্ষণের মামলা। আল্লাহর লানত পড়ুক তাদের উপরে, আল্লাহর লানত, আল্লাহর ফেরেশতাদের লানত, কুল মানব জাতির লানত তাদের উপরে পড়ুক যারা সাইদি সাহেবের মতো এমন কোরআনের একজন ফেরেশতাকে তারা ধর্ষণের মামলা দিয়েছে। বলেন আমিন, আমিন। কত বড় জুলুম! এই জুলুম করা হয়েছে তো ৭২ সংবিধান দিয়া, ঠিক না? এখন সে ৭২ সংবিধান, ও ভাইয়া কয় না এই যে কয়লা ধুইলে ময়লা যায় না, ৭২ সংবিধানটা কি? এটা কয়লা, কিছু হয়তো ভালো থাকতে পারে, ওটা বাদ দিলাম, কয়লা ধুইলে ময়লা যায়। এখন সেই সংবিধান কারা ঠিক করতেছে? ঠিক করে ৭ই জানুয়ারি আবার দেবে। ওই ওই ঘুরে ফিরি ওই যেই লাউ সেই কদু, যেই কদু সেই লাউ। আমরা এই স্বাধীন বাংলাদেশে বিধাতার বিধান ছাড়া আর কোন সংবিধান ফাইনাল করতে দেব না, ফাইনাল করতে দেব না। এই মানচিত্র কোরআনের মানচিত্র, ঠিক না? কোরআনের জন্য আমরা জীবন দেব ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের সকল দলকে নিয়ে কাজ করি, আমি নিজে কোনো দল করি না, আমি সব দলকে একত্রিত করে চলার একটা মানসিকতা নিয়ে চলি। উম্মা কনসেপ্ট, ইউনাইটেড বাংলাদেশ কনসেপ্ট। কারো না কারো তো এই ভূমিকায় থাকতে হবে, তাই না? আমি সবসময় সবাইকে একসাথে বসাবার একটা চেষ্টা করে যাই, কারণ এই সেক্টরে তো কিছু মানুষের ভূমিকা নিতে হবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ ছাড়া বাংলাদেশের আগামী দিনের সংকট মোকাবেলা করার কোনো শক্তি একক কোনো দলের নাই। ইউনাইটেড বাংলাদেশ চাই, ইউনাইটেড মুসলিম উম্মাহ চাই, ইউনাইটেড বাংলাদেশি নাগরিক চাই, সবগুলিরে এক করব। এই জন্য আমি একটা গঠন করেছি, গঠনতন্ত্র ফাইনাল করেছি, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল, বিবিসিসি, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল। এটা হোটেল কন্টিনেন্টাল থেকে ঘোষণা দেব বলে চিন্তা করতেছি। ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দেব, এখানকার প্রতিনিধি যাবে ইনশাল্লাহ। এটার কাজ হবে জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, চরমোনাই, খেলাফত মজলিস, বিএনপি, যত দল আছে সব দলকে এক জায়গায় বসাবো ইনশাল্লাহ। সব দলকে এক জায়গায় বসাবো। আর আমি যখন কোনো কাজ করি আমি নিজে করি না, আমার এক বন্ধু আছে আকাশের, আমি ওনার উপরে ছেড়ে দিই। আমার সাথে কেউ গন্ডগোল করে এই পর্যন্ত বিজয়ী হয় নাই, কারণ আমি গন্ডগোল নিজে করি না, আমি ওনারে দিয়ে করাই। যত জিন শয়তান হাবি যাবি আমার পিছনে একবারে ইবলিস মেইনটা সহ লাগে আমার লগে, আমি জানি। কিন্তু আমি যখন আমার আল্লাহকে বলি যে আমি কি করবো, আমার কিছু আছে, আমি তো হলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি তো কিছুই নাই, বিপদ থেকে বাঁচারও ক্ষমতা নাই, কোনো কাউকে ঘায়েল করারও ক্ষমতা নাই। আজকে যখন আপনাদের চিটাগাঙে আসি, আমি সকাল থেকে একটা যুদ্ধ করেছি চিটাগাঙে আসার আগে। আমরা শুধু সিগন্যাল পাচ্ছি রাস্তায় অ্যাটাক করার, কারা জানি চেষ্টা করতেছে, আমাকে অ্যাটাক করা হবে, আজকে রাস্তায় আক্রমণ করা হবে, মনে হয় যেন। সেই সকাল থেকে যুদ্ধ, অন্তর্জগতে স্পিরিচুয়াল জগতে লড়াই। শেষ পর্যন্ত আমি জিজ্ঞাসা করেন, আমি এই চট্টগ্রাম বিমানবন্দরে নেমে বলে দিয়েছি তোরা আমার জন্য 3টা গাড়ি রেডি কর, আর নয় এখান থেকে বিমানে আবার ফেরত চলে যাবো, আমি রোডে যাব না, রোডে যাব না। আমি সিগন্যাল পাইতেছি না রোড ক্লিয়ারের। যা হোক, আল্লাহ তাআলা ওনাকে বলেছে। এগুলি কিছু জিনিস কয় না, পশু পাখি না জানিতে মায়ে জানে আগে। টেলিপ্যাথি, মানুষের অন্তরে বার্তা আসে, বিশেষ করে কোরআন যাদের হৃদয়ে থাকে তাদের কাছে বার্তা আসে, তারা টের পায়। তো এই চিটাগাং বন্দরে নেমে এদেরকে বলেছি, বেঁকে গেছি যে না আমি যাবই না এই রোডে এই রাতের বেলা, তোরা হয় গাড়ি কয়েকটা আন, আর না আমি ফেরত গেলাম। তখন 2টা গাড়ি রেডি করছে। পরে দেখলাম যে না, আল্লাহ তাআলা তিনি একটা অন্তরে শান্তি দিয়েছেন যে না ইনশাল্লাহ আমি কাজ করতেছি, তুই যা।
প্রত্যেকটা মানুষেরই বন্ধু আল্লাহ ছাড়া কোনো বন্ধু নেই। প্রত্যেকটা মানুষেরই আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। এখন যারা বুঝে তারা আল্লাহকে কাজে লাগায়, যারা বুঝে না তারা বিপদে পড়ে। ঠিক নয় কি? আল্লাহুম্মা বিকা আজুলু ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিল। নবীজি যুদ্ধের মাঠে যেতেন, গিয়ে বলতেন আল্লাহুম্মা বিকা আজুলু, আমার হাতে তলোয়ার আছে বাট তলোয়ার দিয়ে লড়ি না, আমার হাতে বল্লম আছে বল্লম দিয়ে লড়ি না, আমার কাছে তীর আছে তীর দিয়ে যুদ্ধ করি না, আমার কাছে হেলমেট বর্ম সব আছে এগুলো দিয়ে বাঁচি না। বেকা আজুলু, আমার যত স্পন্দন, আমার যত মুভমেন্ট, হে আল্লাহ তোমাকে দিয়ে আমি করি। কাকে দিয়ে? সাইয়্যিদুল মুরসালিন যদি আল্লাহকে দিয়ে মুভমেন্ট করেন, আপনি কারে দিয়ে করবেন? আপনার কোনটা উচিত? কোনটা? মুসলমান কাজে লাগবে, সামনে চিটাগে মানুষের সবার আগে কাজে লাগবে। কাকে দিয়ে মুভমেন্ট করবেন? আল্লাহুম্মা বিকা আজুল, আল্লাহ একমাত্র তোমাকে দিয়েই মুভমেন্ট করি, রণপ্রস্তুতি গ্রহণ করি, আর কোনো কিছু দিয়ে না, আর কাউকে দিয়ে না, আমার নিজেকে দিও না, কারণ আমার নিজেরও কিছুই নেই, আমি নিজে তো ফকির, তোমার ফকির, আমার মাও ফকির নি, আমার বাবাও ফকির, সব তো ফকিরের গোষ্ঠী, কিছুই তো নাই, যা আছে কার কাছে? আল্লাহু আকবার। আল্লাহুম্মা বিকা আজুলু ওয়া বিকা আসুলু, হে আল্লাহ আমি যখন আক্রমণ করি তলোয়ার দিয়া, মানুষ দেখে আমি তলোয়ার দিয়ে আক্রমণ করছি, বাট আমি আসলে তলোয়ার দিয়ে আক্রমণ করি নাই, তোমাকে দিয়ে আমি আক্রমণ করেছি। যেই তলোয়ারের মালিক এটা মনে করবে যে আমি যে তলোয়ারটা মারছি আমি মারছি না, আমার আল্লাহ মারছেন, সেই তলোয়ারের ক্ষমতা কতটুকু, আল্লাহু আকবার, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তুরস্ক যে 720 বছর ইসলামী খেলাফত চালিয়েছেন, তাদের সকল অস্ত্রের গায়ে 817 লেখা থাকতো। কি লেখা থাকতো? 817। এখনো তাদের অনেক ক্ষেপণাস্ত্র, বাইরেক্টার TB2, তারপরে আরো বিভিন্ন ওরা কি যে অনেক কিছু ওরা বানাইছে না, আকেনজি এটা সেটা বাংলাদেশে আসতেছে। এগুলিতে একটা সংখ্যা থাকে 817। 8 মানে হলো 8 নম্বর, 17 মানে 17 নম্বর। 8 নম্বর সূরা আনফালের 17 নম্বর আয়াত। 817 মানে কি? 8 নম্বর সূরা আনফাল এর 17 অর্থাৎ 17 নম্বর আয়াত। সে আয়াতটা কি? ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওরে মুহাম্মদ, ওরে আমার হাবিব, ওরে আমার দোস্ত, তুই যখন বদর যুদ্ধে, হুনাইন যুদ্ধে এক মুষ্টি বালি নিয়ে মেরেছিস, তুই তো মারলি না, মেরেছি তো আমি আল্লাহ। আল্লাহু আকবার। যার ফলে প্রত্যেকটা কাফেরের চোখে এক মুঠ করে গিয়ে লাগছে, মুখে চোখে মেরেছেন এক মুঠ, ওটা হয়ে গেছে হাজার হাজার মুঠ। ওটা করেছেন কে? আল্লাহু আকবার। এটারে বলে 817। এটারে বলে কি? আমি কিন্তু এখন ওয়াজ করি না, আমি কতগুলো নির্দেশনা দিয়ে যাই, কতগুলো ইনফরমেশন দিয়ে যাই যেটা আগামী বাংলাদেশে কাজে লাগবে, এই সাতকানিয়ার মানুষদেরও কাজে লাগবে ইনশাআল্লাহ। পড়েন আয়াতটা, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তুমি যখন নিক্ষেপ করেছিলে, তুমি তো নিক্ষেপ করনি, কিন্তু আল্লাহ স্বয়ং তিনি নিক্ষেপ করেছিলেন। আল্লাহু আকবার। আফগানিস্তানে এক মুঠি বালি মুজাহিদরা মেরেছিল, সোভিয়েত ট্যাঙ্কের দিকে, ট্যাঙ্ক উড়ে চলে গেছে। আল্লাহু আকবার। কোরআনে যে নবীর এক মুঠি বালির ঘটনা শুনিয়েছেন, এটা কি এই জন্য শুনিয়েছেন যে তোমরা শুনবা আর একটু উহা করবা না, এটা বরং এই জন্য শুনিয়েছেন যে এটা রয়ে গেছে এই শক্তি এখন ওই উম্মতের মধ্যে। কিয়ামত পর্যন্ত এক মুঠি বালির মধ্যে যে কোনো ট্যাঙ্ক সাজোয়া উড়িয়ে দেওয়ার একটা ক্ষমতা থাকবে, যদি নিক্ষেপকারী এটা মনে করে আমার এই হাতের উপরে আল্লাহর হাত সক্রিয় আছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম
তাদের হাতের উপরে কার হাত? তাদের দৃশ্যমান হাতের উপরে আল্লাহর অদৃশ্য হাত ক্রিয়াশীল রয়েছে, এই জন্যই ক্ষমতা। আল্লাহু আকবার। কাজে লাগবে কিনা? হ্যাঁ, কাজে লাগবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের বিশাল সৌভাগ্য আসতেছে। কত বছর হলো যুদ্ধ বিগ্রহ নাই। ফিলিস্তিনে যুদ্ধ করতেছে, সিরিয়া যুদ্ধ করতেছে, আফগানিস্তানে করেছে, তারপরে লিবিয়ায় করেছে, কত দেশে তো যুদ্ধ চলছে। আমাদের কপালে যুদ্ধে শহীদ হওয়ার সৌভাগ্যটা অনেক দিন থেকে হয়েছে, অল্প স্বল্প হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় একটা আমাদের নসিবে জুটবে নাকি? আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ এসে পড়বে, আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, গতকাল কোথায় জানি ওয়াজ করেছিলাম যে কিতাব আর লোহা এক ঘরে থাকবে। কিতাব আর লোহা এই দুইটা কি এক ঘরে থাকবে। কোরআন আর লোহা একসাথে থাকবে। সূরা হাদীদ মানে লোহার সূরা, সূরা হাদীদ মানে কি? লোহার সূরা। আল্লাহু আকবার। সে লোহার সূরায় আল্লাহ যেখানে কোরআনের কথা বলেছেন সেখানে লোহার কথা বলেছেন। নবীর ঘরে কোরআনও ছিল, লোহাও ছিল। নবীর ঘরে কি ছিল? ওনার বুকে কোরআনও ছিল, ওনার ঘরে লোহাও ছিল। আবু বকরের ঘরে কোরআনও ছিল, লোহাও ছিল। লোহা মানে বুঝেন তো, তীর, তলোয়ার, বল্লম, এগুলো লোহা ছাড়া হয়? কোরআন আর লোহা একসাথে ছিল। ওমরের ঘরে কি ছিল? শুধু কোরআন নাকি শুধু লোহা? দুটোটাই ছিল। ওসমানের ঘরে লোহাও ছিল, কোরআনও ছিল। আলীর ঘরে লোহা ছিল, কোরআনও ছিল। সকল নরনারী, সাহাবী, মহিলা সাহাবী, পুরুষ সাহাবী, সবার ঘরে কোরআনও ছিল, লোহাও ছিল। সকল সরকারের কাছে, ইসলামী সাম্রাজ্যের সকল সরকারের কাছে কোরআনও থাকতো, লোহাও থাকতো। কোরআন আর লোহা একসাথ করলে বিশ্ব বিজয় করে মুসলমান। কোরআন আর লোহা একসাথ হলে বিশ্ব বিজয়। হেদায়েতের জন্য একখান কিতাব লাগে, আর সাহায্যের জন্য এক খণ্ড লোহা লাগে। হেদায়েতের জন্য একখান কি লাগে? কিতাব লাগে। যুদ্ধ বিগ্রহে বিজয় হওয়ার জন্য কি লাগে? এক খণ্ড লোহা লাগে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সরকারের কাছে লোহা আছে, কিতাব নাই। সরকারের কাছে কি কিতাব আছে? পার্লামেন্টে কিতাব নাই, লোহা আছে। দেখবেন পার্লামেন্টে কত এসএসএফ কি জানি কত রকমের সৈন্য লোহা লইয়া দাঁড়ায় রয়েছে, কিন্তু কিতাব নাই। তুমি কিতাব ছাড়া লোহা দিয়ে করোটা কি? লোহা তো লাগবে কিতাবের জন্য। শ্বাস আর প্রশ্বাস, শ্বাস আর প্রশ্বাস, নিঃশ্বাস নেওয়া আর নিঃশ্বাস ফেলা, দুইটাই লাগে না, একটা দিয়ে কাজ চলে। একজনের নিঃশ্বাস নিচে ফেলতে পারে নাই, কি হবে? গোরস্থানে যাইতে হবে, মারা যাবে না? আরেকজনের নিঃশ্বাস ফেলছে আর নিতে পারতেছে না, কি হবে? এগুলি একটা না থাকলে আরেকটা বাতিল, একটা না থাকলে আরেকটা বাতিল। একজনের শুধু খাইতেই পারতেছে, শুধু খাইতেছে, টয়লেট বন্ধ, পেশাব বন্ধ, কি হবে? কি হবে? মরণ। আরেকজনের শুধু যাইতেই আছে, খাইতে পারতেছে না, তারও কি মরণ। এগুলি দুইটাই থাকা লাগে নাকি? তো লোহার কিতাব তো এইরকম, লোহাও লাগবে, কোরআনও লাগবে। এখন আলিম ওলামা ইমানদারের কাছে কিতাব আছে, লোহা নাই। তাদের সরকারের কাছে লোহা আছে, কিতাব নাই। এই জন্য দুই দল মরতেছে, ঠিক না বে ঠিক? এই দেশে কারো পরিণতি ভালো হয় না, সরকার একটারও পরিণতি ভালো হয় না। আজ কয়েকদিন থেকে ওয়াজটা একটু একটু এখানেও শুনে যায়। বঙ্গবন্ধুর পরিণতি কি হয়েছে সবাই জানেন, জিয়ার পরিণতি কি হয়েছে তাও জানেন, এরশাদের পরিণতি ধুকে ধুকে জেল কারাগারে জীবন গেছে, কত ভয়ঙ্কর পরিণতি। খালেদা জিয়া বেচারি তো মাত্র বের হয়েছে, এতকাল কত নির্যাতনে ছিল বিগত কত বছর থেকে, ঠিক না? আর শেষের যিনি হাসিনা, উনি তো, আর এটা তো সারা পৃথিবী জানে, পরিণতি ভালো হয়েছে। কারণ ওনাদের কাছে লোহা আছে, কি নাই? কিতাব নাই। লোহা আছে, কিতাব নাই, এই জন্য ভালো কোনো পরিণাম নাই।
আর আমরা জনগণও কোনো শান্তিতে পাইছি, শান্তিতে থাকতে পেরেছি? আমরা অশান্তিতে ভুগছি। কেন? কিতাব আছে, লোহা নাই। যে আসে সে মারে, যে আসে সে পুলিশ আসে হ্যান কার বেটা। আমার কাছে লোহা থাকলে তুই আবার পুলিশগিরি করতি আমার কাছে এসে, রয় দালাল্লা যাইতো আমার বন্দি করতো। হ্যাঁ ও ভাইয়েরা, কিতাবও লাগে, কি লাগে? লোহাও লাগে। সরকারের ভয়ের কিছু নাই, জনগণের হাতে লোহা থাকবে, লোহা আসবেই। আপনি না দিলেও লোহা সামনের পরিস্থিতি বাধ্য করবে। আপনি নিয়মতান্ত্রিক ভাবে লোহা দেন, কিতাবওয়ালাদের কাছে লোহা দেন, সেনাবাহিনী অফিসার দেন, ট্রেনিং দেন, সরকারের নিয়ন্ত্রণে রাখেন, মনিটরিং এ রাখেন। সরকারি একটা ইউনিট, রিব্বিউন ইউনিট। কি ইউনিট? কোন ইউনিটের কথা বলছি? 12,000। কত হাজার হবে? এই রিব্বিউন ইউনিট বাহির করলাম কোত্থেকে? সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াত থেকে রিব্বিউন ইউনিটটা বাহির করলাম। ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মাহু রিব্বিয়ুন কাসীর। কত কত নবী পৃথিবীতে গেছে আর আসছে, আসছে আর গেছে, তাদের সাথে যুদ্ধ করেছে রিব্বিয়ুন কাসীর। অনেক অনেক আল্লাহ ভক্ত সমাজসেবীরা নবীদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা যুদ্ধ করেছে। আল্লাহওয়ালা ইউনিট। কি ইউনিট? সমাজ সংস্কারক ইউনিট, রাষ্ট্র সংস্কারক ইউনিট। রিব্বি মানে নৌকা যারা মেরামত করে এদেরকে রিব্বি বলে। আবার যারা রব্বি মানে আল্লাহওয়ালা তাদেরকেও কি বলে? রিব্বি বলে। তো যারা সমাজ রাষ্ট্র সংস্কার করবে, কি সংস্কার করবে? রাষ্ট্র সংস্কার করবে, সমাজ সংস্কার করবে, চোরকে নীতিবান বানাবে, ঘুষখোরকে আল্লাহওয়ালা বানাবে, এদেরকে রিব্বি বলে। আবার যারা খুব আল্লাহওয়ালা, সমাজ সংস্কারের পাশাপাশি তারা আল্লাহর বন্ধু, তাদেরকে রিব্বি বলে। সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াত। বাংলাদেশ সরকারের কাছে আমার একটা প্রস্তাব, আপনি রিব্বিউন ইউনিট বানান, আল্লাহওয়ালা ইউনিট বানান। ইনশাআল্লাহ এরা সিংহের মতো আল্লাহকে সাথে নিয়ে রণাঙ্গনে ঝাঁপ দিবে, ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবে। ঠিক নয় কি? প্রিয় ভাইরা, নবীজিতে সাম্য তৈরি করার একটা রাষ্ট্র বানিয়েছিলেন। সেটা কি বিনা যুদ্ধে হয়েছে? বিনা লোহায় হয়েছে? এর সাম্য আর ইনসাফ তৈরি করতে কি লাগে? লোহা লাগে। কি লাগে? কিতাবের সাথে লোহা লাগে। এই ছাড়া, লোহা ছাড়া, শুধু লোহা আছে কিতাব নয়, কিতাব আছে লোহা নাই। যেটা 53 বছর নয়, শুধু 47 থেকে এই দশা চলছে, এই দশা চলছে। এই জন্য পাকিস্তান আমলেও শান্তি পাই নাই, একই কারণে বাংলাদেশ আমলেও শান্তি পাই নাই। একই কারণে এইবারও যদি সরকারের কাছে লোহা আছে কিতাব নাই, পাবলিকের কাছে কিতাব আছে লোহা নাই, ওই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, যেই লাউ সেই কদু, যেই কদু সেই লাউ আবার হবে। আমরা কি এটা চাই? অতএব যেখানে কিতাব সেখানে লোহা, যেখানে লোহা সেখানে কিতাব। কোরআন এন্ড আয়রন, কোরআন এন্ড আয়রন একসাথে চলবে। আয়রন ছাড়া কোরআন না, কোরআন ছাড়া কি আয়রন না। দুইটা একসাথে করতে চাই। কারা কারা একসাথে করতে চান? গণভোট, আজকে গণভোট নিলাম। নিয়তে না থাকলে হাত তুলেন না। এই সরকার, ইউনূস সাহেব, তারপরে ওয়াকা সাহেব, দেখেন সবাই কিন্তু এইখানে যা আছে, আমি 100 ভোটের মধ্যে 100ই পাইছি মনে হয় ইনশাআল্লাহ। আমরা কিতাব আর লোহা কি একসাথ করব ইনশাআল্লাহ। তাহলে ইনসাফ কায়েম হবে, সাম্য মৈত্রী কায়েম হবে, নাকি হবে না? ও ভাইয়েরা, হযরত ওমর এক মহিলার বাসায়, বৃদ্ধা মহিলার বাসায় গেলেন। তো বৃদ্ধা মহিলার বাসায় যাওয়ার সাথে সাথে বৃদ্ধা মহিলা বলতেছে যে কাব্বাহাল্লাহু ওমর, ওমরের আল্লাহ বুরা করুক, মন্দ করুক। আজ পর্যন্ত ওমর আমাকে কিছু দিল না, আমাকে একটু চাইতেও আসলো না। ওমরকে কইতেছে, তার ওমরকে চিনে না। তো ওমর জিজ্ঞাসা করতেছে যে বুড়িমা, তো ওমর কেমনে জানবে যে তুমি এখানে আছো এই অজপাড়া গায়ে? বুড়িমা বলল, আরে সর্বনাশ, তাহলে তারে আমার খলিফা হইতে কইছে কে?
আমি কোথায় আছি এটাই যদি সে না জানবে, তার মতো ওমর তো আমার দরকার নাই, আমার খলিফা হইতে বলছে কে তারে। ওমর বুঝলেন সর্বনাশের কথা, কথা তো ঠিক। দেখছেন মুসলিম দেশের নাগরিক একটা বুড়ি মা পর্যন্ত কতটা রাষ্ট্রবিজ্ঞানী, কত বড় রাষ্ট্রবিজ্ঞানী। সে বলতেছে রাষ্ট্রপ্রধান, আমি জানবো না আমি কোথায় আছি, সে কিসের রাষ্ট্রপ্রধান? এখন ওমর নরম হয়ে জিজ্ঞাসা করতেছে বুড়ি মা, তাহলে ওমর যেদিন খলিফা হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত আপনাকে কত দিনার দেওয়া লাগতো আপনার মতে, আপনার জাজমেন্টে, আপনার বিচারে আপনি কোন? বুড়ি বলতেছে আমাকে 25 স্বর্ণ মুদ্রা দিলে ওমরের ন্যায় বিচার হতো, সাম্য হতো। কয়টা? 25 স্বর্ণ মুদ্রা। ওই যুগে স্বর্ণ মুদ্রার অনেক দাম, এক স্বর্ণ মুদ্রার 6 মাস জীবন চালানো যায়, এত সস্তা ছিল। 25। তো ওমর কয় ঠিক আছে বুড়িমা, আপনি তো ওমরের উপরে খেপেছেন, তা আমি যদি 25 স্বর্ণ মুদ্রা আপনাকে দেই, আপনি কি ওমরকে ক্ষমা করবেন? হ্যাঁ অবশ্যই ক্ষমা করব। তো ওমর তো আসলে ছদ্মবেশে ঘুরতেন, টাকা পয়সা সাথে নিয়ে যাইতেন, কোথাও গরিব দুঃখী দেখলে এটা দেবেন, সেই জন্য ওনার সাথে সেটা ছিল। তো আবার ওমর প্রশ্ন করলে আপনি কিন্তু এটা যে মাফ করেছেন, আপনি লিখিত একটা আপনার দিতে হবে, ডকুমেন্ট দিতে হবে যে আপনি ওমরকে ক্ষমা করেছেন। কোনো সমস্যা নেই। তো ওমর 25 স্বর্ণ মুদ্রা দিছেন, লেখালেখি চলছে। এই সময় আলিয়া ইবনে মাসউদ ওখানে হাজির। আলিয়া ইবনে মাসউদ তো আর জানেন না এখানে কি কাণ্ড করতেছে। ওনারা এসে বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন, আপনি এখানে কি করেন? বুড়ি কয় সর্বনাশে, এইটাই তো ওমর। ওমর কইল বুড়িমা আপনি ভয়ের কিছু নাই, এটা আল্লাহর বিধান, ইনসাফ, এটাই তো ইনসাফ। আপনাকে আমার জানতে হবে যে আপনি এখানে আছেন, কষ্টে আছেন, আমার তো এটা ফরজ, আমি তো আপনার রাখাল, আপনার সকাল সন্ধ্যা দিন রাতের খাবার জুটিয়ে দেয়া তো আমার রাখালির দায়িত্বের মধ্যে আছে, ঠিক নয় কি? আল্লাহু আকবার। ওমর 25 স্বর্ণ মুদ্রা দিলেন, লিখিত নিলেন, সাক্ষী রাখলেন আলী রাদিয়াল্লাহু আনহু আর আব্দুল্লাহ ইবনে মাসউদকে। সুবহানাল্লাহ। এবং মৃত্যুর সময় উনি ওসিয়ত করে গেছেন ওই কাগজটা ওনার কাফনের ভিতরে যাতে দিয়ে দেয়। আমরা এইরকম শাসক চাই নাকি চাই না? কারা কারা চাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। এরকম একটা শাসক আসতেছে ইমাম মাহদী। ইমাম মাহদীর আগেও আসবে, শুরু হবে ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে দাঁতের ভিতরেও যদি কারো অত্যাচার আর কারো সরকারি সম্পদ লুকায়, দাঁতের ভিতর থেকে বাইর করবে, এরকম পাওয়ার নিয়ে আসবে ইনশাআল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাম এসে 45 থেকে 50 বছর বিশ্ব শাসন করবেন, একেবারে দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। আমরা সেই ধরনের একটা যুগের একেবারেই নিকটে, এখন একেবারেই নিকটে, একেবারেই কাছাকাছি সময় চলে আসছে। প্রিয় বন্ধুরা, আপনারা যে ন্যায় বিচার চান, সেই ন্যায় বিচার কোরআন ছাড়া কখনো, কোরআন ছাড়া সাম্য। ও ভাইয়েরা, এত ওয়াজ করলে মনে রাখবেন কয়টা? প্রায় 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। আমি এতক্ষণ ওয়াজ করি না, আমি ওয়াজ করি 50 মিনিট। তো এখন যদি আপনাদের, এখন আমি একটু ভেরিয়েশন আনতে চাই। আমি 15 মিনিট প্রশ্ন উত্তর করব। কার প্রশ্ন আছে হাত তুলবেন, আমি জবাব দেব। এলাকার সমস্যা কি, কোথায় কি বেদাত, কোথায় কি শিরিক, কোথায় কি আপনারা হয়তো বুঝতেছেন না যে এই আমলটা ঠিক না বেঠিক, এমন কোনো বিষয় থাকলে হাত তুলে প্রশ্ন করুন, আমি জবাব দেব ইনশাআল্লাহ। জি জি জি, সুন্দর প্রশ্ন। ইমাম মাহদী, দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম কি একই সাথে আসবে নাকি সময়ের মধ্যে কোনো তারতিব আছে? হ্যাঁ, তারতিব আছে। প্রথমে আসবেন ইমাম মাহদী। ইমাম মাহদী থাকবেন 7 থেকে 9 বছর। ইয়ামলিক 7 সিনিন আও 9 সিনিন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে 7 বছর অথবা 9 বছর বিশ্ব পরিচালনা করবে। সুনানের হাদিসের কিতাবগুলির মধ্যে এর রাওয়ায়াতটি রয়েছে। তো ইমাম মাহদির 7ম বছর অথবা 9ম বছর, মানে তার শেষ বছরে দাজ্জাল আসবে। তার বিশ্ব শাসনের কততম বছর? শেষ বছরে কে আসবে? দাজ্জাল বের হবে। দাজ্জাল আছে, লুকিয়ে আছে। এখন গোটা বিশ্বটা কিন্তু দাজ্জালে চালাচ্ছে কোনো এক দ্বীপে বসে, আমেরিকা আর ইসরায়েলকে দিয়া। আমেরিকা আর ইসরায়েল 2 রাষ্ট্রকে দিয়া দাজ্জাল গোটা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করছে, বুঝছেন? এই একটা তথ্য দিলাম, আমেরিকা ইসরায়েল তোমাদের খেবার কিছু নেই ভাই, এটা তো বাক স্বাধীনতা। চালায় কে? দাজ্জালের সাথে ইসরায়েলের যারা রেবাই, যারা ধর্মগুরু, মানে যারা চূড়ান্ত পর্যায়ে শয়তান হয়ে গেছে ধর্মবিকৃতি করতে করতে, ওদের সাথে ওর দেখা হয়, কথাবার্তা হয়। তো দাজ্জাল অন্তরালে থেকে চালাচ্ছে। সে যখন দেখবে যে ইমাম মাহদী এসে তার সব কিছু ধ্বংস করে ফেলতেছে, তখন রাগে তেলে বেগুনে অগ্নিশর্মা হয়ে সে আর অন্তরালে থাকতে না পেরে রাগের ছোটে বেরিয়ে আসবে। ইন্নামা ইয়াখরুজুদ দাজ্জাল মিন গাদবাতিন ইয়াগদাবুহা। নবীজি বলেন দাজ্জাল তো বেরিয়ে আসবে অন্তরাল থেকে প্রচন্ড একটা ক্রোধের কারণে, রাগের কারণে, মাহদীর উপরে। মাহদীর কারণে তার সব ষড়যন্ত্র ধ্বংস, তার গুমরাহির সকল নেটওয়ার্ক শেষ, তার ব্যাংক অফ ব্যাংক শেষ, তার জাতিসংঘ শেষ, তার বিশ্ব স্বাস্থ্য সংস্থা শেষ, তার সুদী নেটওয়ার্ক শেষ, তার নিউ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডার শেষ। সব কিছু ইমাম মাহদীর হাতে নাস্তানাবুদ হয়ে যেতে দেখে দাজ্জাল বলবে আমি তো আর ঘরে থাকলে কাজ হবে না, এবার বাইর হইলাম। তখন তারে খুন করার জন্য আসবেন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে। তাইলে সিরিয়ালে 1 নম্বর, প্রথম নম্বর কে? ইমাম মাহদী। 2 নম্বর কে? দাজ্জাল। 3 নম্বর কে? ঈসা আলাইহিস সালাম। 4 নম্বর ইয়াজুজ মাজুজ। 4 নম্বর ইয়াজুজ মাজুজ। জি, আর প্রশ্ন? আমার ভাইটা প্রশ্ন করেছেন, বাংলাদেশে আওলাদে রাসূলরা অনেকে আসেন, তো আওলাদে রাসূল তো আছে বাংলাদেশে, লক্ষ লক্ষ আওলাদে রাসূল আছে, লক্ষ লক্ষ, বরং লক্ষ লক্ষ নয়, কোটি। এই বাংলাদেশে কোটি আওলাদে রাসূল আছে। আওলাদে কুরাইশ আছে, আওলাদে ইয়ামান আছে, আওলাদে আরব আছে, কোটি কোটি। আমার ক্যালকুলেশনে অন্তত 5 থেকে 6 কোটি ইয়ামানি, আরাবিয়ান, কুরাইশি মিলিয়ে এই বাংলাদেশে আছে। যাদের বাম হাতের আঙ্গুল এরকম, এই 3টা আঙ্গুলের সিরিয়াল দেখেন, যাদের বাম হাতের 3 আঙ্গুলের সিরিয়াল, এই মানে যাদের বাম হাতের 3টা আঙ্গুল, এইটা নিচু আর এইটা উঁচু, এরা সব আরব বংশ। এই যে আমাদের বংশ তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, ওটা আমরা জানি। আমি আরব দেশে গিয়ে দুবাইতে, কাতারে, সৌদি আরবে অনেক আরাবিয়ানকে বলছি, দেখি তোমার আঙ্গুলটা দেখি, আঙ্গুল বাম হাতের 3 আঙ্গুল দেখি। তা আমার গুলি যেরকম ওদের গুলি এরকম। তা আমার ওটা এইটা আমি এর আগে জানি, আমার শরীরে সিল মারা আছে, তো আরবি একটা সিল আছে, এটা জন্মগত সিল। তো যাই হোক, আমি ওই সিল থেকে আমার বংশ আমি ধরেছি। তো কিন্তু এইটা হলো আল্লামা মাকদুনী রহমতুল্লাহ আলাই, বংশ বিশেষজ্ঞ আল্লামা মাকদুনী রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন যাদের বাম হাতের এটা বাম হাতের মানে কনিষ্ঠার সাথে যে আঙ্গুলটা এটা উঁচু, আর মধ্যমার আগের যে আঙ্গুল এটা নিচু, এগুলি সব আরবি বংশ। এরকম লোক বাংলাদেশে অন্তত 5 থেকে 6 কোটি আছে। এদের মধ্যে আওলাদে রাসূল আছে লক্ষ লক্ষ। এই জন্যই বাংলাদেশের প্রতি আল্লাহর এত মায়া, এত মায়া। এই জন্যই
চারদিকে শত্রু, আকাশের দিকে খোলা। আল্লাহু আকবার। আল্লাহর অনেক মায়া। বাংলাদেশ নিয়ে ফাজলামি করবে যারা, তারা তাদের রাষ্ট্র হারিয়ে ফেলবে। আমি বহু আগে এটা তথ্য দিয়ে রাখছি। এই দেশকে যারা আক্রমণ করবে তাদের দেশ বাংলাদেশিরা এবং মুসলিম উম্মাহ মিলে দখল করে ফেলবে। আমি রেজাল্ট ঘোষণা করে রাখছি। এটা আদালতে বলেছিলাম, আদালতে দাঁড়িয়ে 30 মিনিটের একটা বক্তৃতা এই তথ্য দিয়ে রাখছি আমি। যাই হোক, তো বাংলাদেশে আমি বলছিলাম যে ঢাকার দিল্লি আমি একসাথ করবো ইনশাআল্লাহ। তো ঢাকা তো পাইছি, এখন দিল্লি বাকি। যদি ফাইজলামি করে তাহলে দিল্লির মালিক তো আল্লাহ, ওনার থেকে নেব। তোরা যদি বাংলাদেশ আক্রমণ করিস দিল্লি বাঁচাইতে পারবি না ইনশাআল্লাহ। দিল্লির মালিক থেকে দিল্লি অলরেডি নেওয়ার দরখাস্ত দেওয়া হয়ে গেছে। দিল্লি তো 750 বছর আমাদেরই ছিল, তাজমহল তো আমাদেরই ছিল, কুতুব মিনার তো আমাদেরই ছিল। মুসলিমরা 700-750 বছর এই গোটা ভারত শাসন করেছে, ঠিক না? ইংরেজরা ভারত কি হিন্দুদের থেকে নিয়েছিল না মুসলমান থেকে নিয়েছিল? মুসলমান থেকে নিয়েছিল। বাংলাদেশ কি ইংরেজ ব্রিটিশরা হিন্দুদের থেকে নিয়েছিল না মুসলমান থেকে নিয়েছিল? সিরাজ, নবাব সিরাজ থেকে নিয়েছিল। আর ভারত নিয়েছিল জাফর খান, জাফর শাহ, মোগল শেষ সম্রাট জাফর শাহ থেকে নিয়েছিল। তাই মুসলমান থেকে নিয়েছো, ফেরত দিয়েছো হিন্দুদের কাছে কেন? হিন্দুরা যদি গন্ডগোল করে, ভারতের হিন্দুরা, বাংলাদেশের হিন্দুরা তো গন্ডগোল করবে না, ভারতের ওরা যদি গন্ডগোল করে আমরা আসল দাবি তুলব, ফেরত দাও। আর ফেরত দেওয়ার মালিক কে? আরে জোরে বলেন মিয়া, কি কথা কইতে আল্লাহরের সাথে নিয়ে বলতেছি বেটা। কারো কিছু যদি সাহস থাকে তো করে দেখাইস। আমি কিন্তু মালিকের সাথে নিছি, শাহানশাহকে সাথে নিছি, ঠিক না? মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো হে আল্লাহ, যত সাম্রাজ্য ইনক্লুড ভারত, সব সাম্রাজ্যের মালিককে হে আল্লাহ তুমি। আমরা কারো কাছে চাই না, আমরা কার কাছে চাই? আমরা রাজকীয় বাহিনী, রাজাধিরাজের বাহিনী, শাহানশাহর বাহিনী, আমাদের সাথে কেউ পারবে না, কেউ পারবে না, পারার কোনো সম্ভাবনাই নাই। আমরা এখন জাগ্রত, ঠিক না? ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন, সমাজের একটি মসজিদের নামকরণ নিয়ে দুটো গ্রুপের মধ্যে দীর্ঘকাল ধরে বিরোধ, কোনো মতেই ঐক্য হচ্ছে না, এক্ষেত্রে করণীয় কি? নাম নিয়ে বিরোধ, কি নামটা সেটা তো বললেন না, কি হয়েছে নাম নিয়ে? কি নাম সেটার? নাম কি? নাম দুটো তো আমাকে শোনাবেন যে এই নাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো নাম নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়েছে, একটা অশান্তি সৃষ্টি হয়েছে। তাইলে এখন মসজিদের নাম দেখেন বাইতুস সালাম, শান্তির ঘর, তুই তো অশান্তি চলে গেল, ঠিক না? ঠিক, বাইতুস সালাম মসজিদ, মানে ঝগড়া হয়েছে ভাই, আমরা ঝগড়া চাই না, আমরা চাই শান্তি, অতএব বাইতুস সালাম নাম। সালাম আল্লাহর নাম, সালাম কার নাম? সালাম আল্লাহর নাম না? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হুয়াল্লাহুল মালিকুল কুদ্দুসুস সালাম, আল মালিকুল কুদ্দুস আসসালাম। আমি যে পিস ইন্টারন্যাশনাল স্কুল করেছি, পিস ইন্টারন্যাশনাল কলেজ, পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি করেছি, এই পিস মানে তো শান্তি, এটাকে আরবি করলে মাদ্রাসা তো সালাম, তো সালাম মানে পিস, তো সালাম তো আল্লাহর নামের মধ্যেও আছে, ঠিক না? এই জন্য পিস নামটা শুনলে এত আবেগ মানুষের অন্তরে আসে যে আহারে, ঠিক না কথা? তো অতএব আমি ওই মসজিদের নাম রাখলাম বাইতুস সালাম। মসজিদের মুসল্লিরা যারা আছেন ঝগড়াঝাটি করেন না, আল্লাহ নিষেধ করেছেন ওলা তানা যাও, ঝগড়া করো না, মুমিন ঝগড়া করবে না। ঝগড়া থেকে বেরিয়ে আসার একটা রাস্তা, আল্লাহর একটা নাম দিয়া মসজিদের নামটা রেখে দেন, সুন্দর নাম বাইতুস সালাম। আল্লাহু আকবার। আমাকে বলা হয়েছিল একজন প্রধান অতিথি আসবেন, তো এই জন্য আমি দেরি করছিলাম, তো আসলে প্রধান অতিথি আসবে না জানিয়েছেন, অতএব
আমিও বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ। এত লম্বা কথা বলা ঠিক না, এটা সুন্নতের খেলাফ। তো আর প্রশ্ন নিচ্ছি না, প্রশ্ন আর নেব না। তো আমরা একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন।